সিগারেটের দাম অনেক, কিনতে গেল বিড়ি, পরোটার সাথে নাকি পেঁয়াজ লঙ্কা ফ্রি। আনলিমিটেড তরকারি, খালি হবে না পাত্র, 3 খানা পরোটা 30 টাকা মাত্র। 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। তো গাইজ, এই কনকনে শীতে যদি তরকারি চাও ফ্রিতে, তাহলে এখনই যাও রাজুদার দোকানে। রাজুদার দোকানে পরোটা আর আনলিমিটেড তরকারি খাওয়ার জন্য হাজার হাজার মানুষ ভিড় করছে। খুবই ভালো কথা, একটা মানুষ খেটে খাচ্ছে, মানুষের কাছে পরিচিতি পাচ্ছে, এটা দেখতেও ভালো লাগে। রাজুদার এই সাকসেস দেখে আমি খুব খুশি হয়েছি। তো যাই হোক, আগে একটা সময় ছিল যখন বড় বড় রাজারা অর্থ ব্যয় করে মুজরা দেখতো, বাট এখন বদলে গেছে যুগ, বদলে গেছে সময়। এখন আর মুজরা দেখার জন্য টাকা লাগে না, এখন আর মুজরা দেখার জন্য তোমাকে রাজা মহারাজা হতে হবে না, তোমাকে শুধুমাত্র একটু ভাইরাল হতে হবে। ওই হলো ভাইরাল ভাইরাল ভাইরাল। রাজুদা এখন ভাইরাল হয়েছে বলে রাজুদার দোকানে মানুষ ফ্রিতে মুজরা করে যাচ্ছে। না না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস হচ্ছে না তো তাহলে নিজেরাই দেখে নাও। ভাই, এই মেয়েটা রাজুদার দোকানটাও ছাড়লো না, এতদিন ট্রেনের মধ্যে নেচেছে, বাসের মধ্যেও নেচেছে, আর এখন সোজা পরোটা দোকানে চলে গেছে নাচার জন্য। এটা তোমার ফাংশনের স্টেজ নয়, বুঝলে? এই সামান্য কথাটা এর মাথায় ঢুকবে বলে তো মনে হয় না। বাস, ট্রেন, এমনকি লোকের দোকানকেও ফাংশনের স্টেজ মনে করেছে। মূর্খ মেয়ে মানুষ কোথাকার। রাজুদার পরোটা খেতে এসে কাক হেগে দিল। ঠিক হয়েছে। তার মানে এর মুজরা দেখার পর কাকেরও হাগা পেয়ে গেছে, কাকও এর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। কখনো আমি হাসি, কখনো আমি রাগি, আলবাল নাচ দেখলে তার মাথায় হাগি। তো আমাদের রাজুদার দোকানে মেয়েটা উদুম নাচছে, কিন্তু আমাদের রাজুদা একদমই পাত্তা দিচ্ছে না। নানা রকম অঙ্গি ভঙ্গি করে রাজুদার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু রাজুদা কিছুতেই তাকাচ্ছে না, কিছুতেই অ্যাটেনশন দিচ্ছে না। রাজুদা নিজের ধ্যানে মগ্ন আছে, বাট একই রাজুদা আর চোখে তাকিয়েছে, তার মানে শেষমেশ রাজুদার ধ্যান ভাঙিয়েই ছাড়লো গাইজ। যাক, ধ্যান তাহলে ভাঙাতে পেরেছি। তো যাই হোক, রাজুদা আর চোখে তাকালেও কোনো রিয়াকশন দিচ্ছে না, বাট একই রাজুদা হাসছে। এই প্রথমবার রাজুদার মুচকি হাসি দেখতে পেলাম গাইজ, মানে এরা যা শুরু করেছে রাজুদাকে ফাঁসিয়েই ছাড়বে। আরে ফাঁস গিয়া। বিয়ে হয়নি তো, তাহলে আমি তোমার প্রবলেম আছে। হোয়াট? শেষমেশ রাজুদাকেও ছাড়লো না, তাকেও প্রপোজ করে দিল। আই লাভ ইউ। ভাই, এরা যা শুরু করেছে এই শীতকালে রাজুদার বিয়ে দিয়েই ছাড়বে। রঘু, পুরোহিতকে খবর দে। রাজুদার বিয়ের মেনুতে থাকবে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, আর তার সাথে পেঁয়াজ লঙ্কা একদম ফ্রিতে পাবে। আমি বিয়ে বাড়ি যাবো, কি মজা। রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। একই রে ভাই, এসব কি বলছিস? একটু আগেই তো রাজুদাকে প্রপোজ করছিলিস, আর এখন তার পরোটাকে খারাপ বলছিস। যত সব বেইমানের দল। আমার তো মনে হয় রাজুদা এর প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, তাই জন্য রাজুদার পরোটার বদনাম করছে, তাই তো? একদম একদম। আমার কিন্তু এরকম কোনো মন্তব্য নেই যে রাজুদার পরোটা কিন্তু খারাপ। দোগলাবাজি হচ্ছে, একটু আগেই তো বললি। রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। এই কথাটা তাহলে কে বললো? এখানে এই মন্তব্যগুলো কিন্তু আর রাজুদার আশেপাশে যেসব দোকান ছিল তাদেরই মন্তব্য। রাজুদার আশেপাশের দোকানদাররা রাজুদার পরোটা নিয়ে তোর কাছে কমপ্লেন করছে কেন রে? তুই কি বড় ফুড ইন্সপেক্টর? আমার পরোটা দেখতে গেলে নরমালি লেগেছে। আব্বে, পরোটা নরমাল হবে না তো কি অ্যাবনরমাল হবে? এটা আপনি মেয়েকে বোঝান তো। এই পরোটা খাবার জন্য তেলের লাইন দিয়েছি না পরোটার লাইন দিয়েছি, নিজে কোমর ব্যথা হয়ে গেছে, নিজেও বুঝতে পারছিলাম। কোমর ব্যথা হয়ে গেছে, তবুও পরোটা দোকানের সামনে নাচাটা বন্ধ হয়নি গাইস। পরোটা দোকানে গিয়ে এরা আর কি কি করবে আমি জানি না ভাই। পরোটা দোকানে পরোটা খেতে যায় মানুষ, কিন্তু এরা যায় মুজরা করতে, প্রপোজ করতে। আই লাভ ইউ। এই নাটক না করে পরোটা খেতে গেছিস, পরোটা খা। কেন? টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। কি বলছো রাজুদা, তুমি একে ফ্রিতে খাওয়াচ্ছ? রাজুরা ফ্রিতে আমাদের খাওয়ালো, ঠিক আছে? কত ভালো। ওরে বাবা, রাজুদা বিনা পয়সায় খাইয়ে দিল তাহলে। সো গাইজ, আমাদের রাজুদা পরোটা বেচে বলে তাকে কিন্তু কেউ ছোট ভেবো না। আমাদের রাজুদা কোনো রাজা মহারাজাদের থেকে কম যায় না। আগেকার দিনে রাজারা যখন মুজরা দেখতো তখন তারা মুজরা দেখে খুশি হয়ে তাদেরকে সোনা গয়না দিত, কিন্তু আমাদের রাজুদার কাছে সোনা গয়না নেই তো কি হয়েছে, পরোটা তো আছে। পরোটা দোকানে ফ্রিতে মুজরা করার জন্য রাজুদা এদেরকে ফ্রিতে পরোটা খাইয়ে দিল। সাব্বাস রাজুদা, সাব্বাস। তো জেনারেটর মামুনি, তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো? আই এম তো অবাক। আরে ভাই, পরোটা খেয়ে ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেটা বল। পরোটা খেয়ে অবাক হওয়ার কি আছে? প্রথমবার নিজের নাকের মোড়া টেস্ট করার পর। আই এম তো অবাক। শীতকালে পরপর 2 সপ্তাহ স্নান না করে গায়ের গন্ধ শোকার পর। আই এম তো অবাক। শীতকালে মূলো খেয়ে পেঁদে ফেলার পর। আই এম তো অবাক। তো যাই হোক, রাজুদা ফ্রিতে পরোটা খাইয়ে দোকানের সামনে নাচার সুযোগ করে দেওয়ার পর প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছিল। তারপর
তারপর দ্বিতীয়বার খাবার চাইতে গেলে রাজুদা যখন টাকা নেয়, কিন্তু তারপরে সয়াবিনের তরকারিটা আমার ভালো লাগে সত্যি। তার মানে নিশ্চয়ই সয়াবিনের ডেকচির সামনে রাজুদা নাচতে দেয়নি, ওই জন্যই সয়াবিনের তরকারি ভালো লাগেনি, তাই তো? কি বিচ্ছু কি বিচ্ছু। তো যাই হোক, অনেকেই রাজুদাকে অহংকারী বলছে। এটা শোনার পর সবাই বলছে রাজুদার নাকি অহংকার বেড়ে গেছে, কিন্তু এই ভিডিও না করতে দেওয়ার পেছনের আসল রহস্যটা কেউ জানে না। আসলে এই ক্যামেরাম্যান গুলো জ্বালায় রাজুদা ভালো করে চুলকাতেও পারে না গাইস, চুলকাতে গেলেই ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে। এই ভিডিওর নিচের কমেন্ট গুলো জাস্ট দেখো। কোথায় হাত দিচ্ছে দেখছেন কেউ? কোথায় হাত দিয়েছে দিদি? রাজুদা কি তোমাদের জ্বালায় একটু চুলকাতেও পারবে না? কি জ্বালা রে ভাই! আলিয়া ভাট অত বড় অ্যাক্ট্রেস হয়ে সে যদি পেছনে হাত দিয়ে চুলকাতে পারে, তাহলে আমাদের রাজুদা কেন পারবে না? তো রাজুদা চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার চুলকানোর স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। দাদার হাতটা পেছনে নিয়ে কি করলো তুমি দেখোনি শোনা? চুলকানি পেলে একটু শান্তিতে চুলকাতেও পারবে না মানুষটা? সে তার নিজের হাত দিয়ে নিজের পেছন চুলকাচ্ছে, এখন চুলকানোর জন্য লোক ভাড়া করবে নাকি ভাই? দেখো ভাই, যেখানে খুশি চুলকা, কিন্তু চুলকে হাত ধুয়ে নিলেই তো হলো, এবার শান্তিতে চুলকাতে দে তাকে। সবকিছু ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছে, এই জন্যই রাজুদা রেগে যায়। হোয়াট? বাংলাদেশ থেকে জার্নি করে কলকাতায় এসেছে শুধুমাত্র রাজুদার পরোটা খাওয়ার জন্য? রাজুদার পরোটা এতটাই ফেমাস হয়ে গেছে যে বহুদূর থেকে মানুষ ছুটে আসছে শুধুমাত্র রাজুদার হাতের পরোটা খাওয়ার জন্য। আমাদের রাজুদা কিন্তু বড় বড় রেস্টুরেন্টকেও ফেল করিয়ে দিয়েছে, এখন সবার মুখে একটাই কথা, পকেট পরোটা। রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য লোকজন ভোর 3-4 থেকে লাইন দেয়। सो गाइस, आज हम लोग आए थे सुबह सुबह राजूदा किधर, और देख सकते हो भाई अभी तक राजूदा नहीं है, लेकिन राजूदा के लिए लाइन देख सकते हो भाई कितना लंबा चौड़ा, मतलब মানে রাজুদা এখনো দোকানে আসেনি, এখনো ভোরের আলো ফোটেনি, তার আগে থেকেই এত ভিড়। इधर से लाइन शुरू होता है और खत्म का होता है ये पता नहीं भाई। রাজুদার দোকানে এত ভিড় দেখে তোমরা হয়তো ভাবছো এখানে সবাই পরোটা খাওয়ার জন্য ভিড় করেছে, তাই তো? বাট না, এখানে এত ভোরবেলা থেকে যারা লাইন দিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই ফুড ব্লগার। দেখো, শুধুমাত্র পরোটা খাওয়ার জন্য লাইন দিলে দোকানদারের দোকানদারি করতে কোনো প্রবলেম হতো না, বাট এখানে রাজুদাকে দোকানদারিও করতে হচ্ছে, আর তার সাথে ফুড ব্লগারদের নানান প্রশ্নের উত্তরও দিতে হচ্ছে। আমি তোমার দুটো পা ধরছি দাদা, আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা। রাজুদা এখন টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। সে যদি পরোটা বেচা ইগনোর করে শুধুমাত্র ফুড ব্লগারদেরকে প্রাধান্য দেয়, তাহলে তার ডেলি কাস্টমার পরোটা না পেয়ে বিরক্ত হয়ে যাবে। আবার রাজুদা যদি শুধুমাত্র পরোটা বিক্রির দিকে কনসেন্ট্রেট করে, তখন ফুড ব্লগাররা রাগ করে তার নামে উল্টো পাল্টা রটাবে। সো রাজুদা এখন বুঝতে পারছে না সে বেচা কেনা করবে নাকি ফুড ব্লগারদেরকে এন্টারটেইন করবে। আমি বারবার বলছি যে আমার ডিশটা বাচ্চা। দেখো, মানছি রাজুদার ফেমাস হওয়ার পেছনে অবশ্যই অনেক ফুড ব্লগারদের অবদান রয়েছে, বাট একটা সময়ের পর একজন ব্যবসায়ীকে তার ব্যবসার জন্য স্পেস দেওয়া দরকার। তো রাজুদা এখন ফুটপাতে পরোটা বেচে, বাট একদিন রাজুদার নিজস্ব দোকান হবে সেই কামনাই করি। রাজুদা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো গাইজ, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।